চিন্তার কোনো কারণ নাই। এই জুলাই বিপ্লবের যদি এই বিচার না হয়, এই ফ্যাসিবাদের যদি বিচার না হয়, এই খুনিদের যদি বিচার না হয়, এই নববর্ষ পরবর্তীতে যে আমরা আশা করতে পারি সেটা কিন্তু নিশ্চিত নয়। তাই আমরা মনে করি জুলাই হত্যার বিচার আগে সর্বপ্রথমে প্রয়োজন, তারপরে সংস্কার, তারপরে নির্বাচন। বাংলাদেশ এই স্থিতিশীল অবস্থায় থাকতে হলে আমি ব্যক্তিগতভাবে, আমি কোনো দলের না, আমি কোনো সংগঠনের না, আমি একটা সাধারণ মানুষ, মিডিয়া কর্মী, আমি মনে করি ডক্টর ইউনূসকে আরও 5 থেকে 10 বছর এই দেশে থাকা উচিত। ডক্টর ইউনূস আপনাদেরকে কি দিয়েছে আপনারা যদি বুঝতে না পারেন, আপনাদের মতো দুর্ভাগা বাঙালি আর পৃথিবীর কোথাও নাই। এত বছরে আপনারা এমন ঈদ করেননি, এত বছরে আপনারা এমন রমজান মাস কাটান নাই, দ্রব্যমূল্য হাতে নাগালে ছিল। আপনারা কবে 20 টাকা পেঁয়াজ খেয়েছেন? আপনারা কবে 15 টাকার কাঁচামরিচ খেয়েছেন বলেন? তো আপনারা যদি নিজেদের ভালো নিজে না বুঝতে পারেন, আপনারা যদি নিরাপদে বাড়ি ফেরার আনন্দ ভোগ করতে না চান, আপনারা যদি সত্যিকারে বাংলা কালচারকে ভোগ করতে না চান, তাহলে আসলে ঐক্যবদ্ধ থাকুন, সচেতন থাকুন এবং সর্বোপরি এই সরকারের পক্ষে থাকুন। সমালোচনা অবশ্যই করবেন, প্রয়োজনীয় সমালোচনা করবেন। সর্বোপরি এই নববর্ষ বাংলাদেশে প্রতি বছর ফিরে আসুক সর্বাগ্রে সব ধরনের মানুষের বুকে হৃদয়ে, সেই কামনাই করছি। 1432 14,032-এ রূপান্তরিত, সেটাই আমি চাচ্ছি। শুভ নববর্ষ। কিছুটা কি শঙ্কিত ছিলেন কিনা, আতঙ্কিত ছিলেন কিনা? আরেকবার রিপিট করবেন প্লিজ। দেখেন, আতঙ্কিত শব্দটা এক ধরনের আতঙ্ক ছড়ায়। আপনারা মিডিয়া কর্মী, এই আতঙ্ক শব্দটা নেগেটিভ ওয়ার্ড, এটাকে প্লিজ প্রমোট করবেন না। বলতে পারেন আমরা কি সচেতন আছি কিনা, আপনারা সচেতন আছেন কিনা, এই ওয়ার্ডটা, এই টার্মসে ইউজ করা। আতঙ্কিত মানে কি? আপনি আমার ভাই, আমি আপনার ভাই, এটা আপনার বাংলাদেশ, এটা আমার বাংলাদেশ। আতঙ্কিত নাই। যারা আতঙ্কিত করার চেষ্টা করছে, আমরা বিশ্বাস করি না তারা সব ফলপ্রসূ হবে, এবং তারা দেশ ছেড়ে পালিয়েছে। তারা কাওয়ার্ড, তারা কাপুরুষ, তারা শয়তান। শয়তানকে কখনোই ফেরেশতারা ভয় পায় না। তো আপনার যদি ঈমান থাকে, আপনি যদি সৎ থাকেন, বাংলাদেশ এগিয়ে যাবে। আর ডক্টর ইউনূসের মতো যদি সেই গ্লোবাল একজন নেতৃত্ব আমরা পেয়েছি, থ্যাংক গড, আল্লাহর কাছে কৃতজ্ঞ যে উনি আমাদেরকে এখন এই দেশ করেছে। আই স্যালুট হিম এবং ভালোবাসি, অসংখ্য ভালোবাসি ডক্টর ইউনূসকে। সর্বাগ্রে দেশ, এখানে কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই। সবচেয়ে আমাদের দেশকে ভালোবাসতে হবে, মাকে ভালোবাসতে হবে। কোরআনে বলা হয়েছে সবার আগে মা, তেমনি সবার আগে দেশ। এগিয়ে যাক বাংলাদেশ। নির্বাচন নিয়ে কথা বলছে, আসলে নির্বাচন দেওয়ার মতো কি পরিস্থিতি এসেছে? দেখেন, নির্বাচন প্রক্রিয়াটা একটা রাজনৈতিক প্রক্রিয়া, এটা একটা রাজনৈতিক অধিকার। সমালোচনা করতে হবে, প্রয়োজন রাস্তায় নামতে হবে। জাতির উদ্দেশ্যে আহ্বান, শেষ আহ্বান। জাতির উদ্দেশ্যে আহ্বান দেওয়ার মতো এমন কোনো মানুষ আমি না। দেশকে ভালোবাসুন, মাকে ভালোবাসুন, পরিবারকে ভালোবাসুন, পাশের প্রতিবেশীকে ভালোবাসুন। দ্যাটস ইট। বৈশাখী শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাকেও। বৈশাখী সমালোচনা করতে হবে, প্রয়োজন রাস্তায় নামতে হবে। জাতির উদ্দেশ্যে আহ্বান, শেষ আহ্বান। জাতির উদ্দেশ্যে আহ্বান দেওয়ার মতো এমন কোনো মানুষ আমি না। দেশকে ভালোবাসুন, মাকে ভালোবাসুন, পরিবারকে ভালোবাসুন, পাশের প্রতিবেশীকে ভালোবাসুন। দ্যাটস ইট। বৈশাখী শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাকেও। বৈশাখী